আপনি কি কখনো ভেবেছেন কেন এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে, ভালো আয়ও করেন, তবুও একদিন আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন? আবার এমনও মানুষ রয়েছেন যারা হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী নন, কিন্তু অর্থ নিয়ে তাদের মনে কোনো ভয় নেই। আশ্চর্যের বিষয় হলো, পার্থক্যটি অনেক সময় উপার্জনের পরিমাণে নয়, পার্থক্যটি লুকিয়ে থাকে অর্থ সম্পর্কে কয়েকটি সিদ্ধান্তে, যেগুলো আমরা প্রতিদিন নিই কিন্তু খুব কমই তাকে গুরুত্ব দিই। যদি আর্থিক স্বাধীনতা কোনো গোপন রহস্য না হয়ে বরং এমন কিছু সহজ নীতির ফল হয় যেগুলো ধনীরা বছরের পর বছর ধরে অনুসরণ করে এসেছেন, আর যদি সেই নীতিগুলো আপনিও আজ থেকেই জানতে ও প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তো অর্থের জন্য সারা জীবন দৌড়ানোর বদলে একদিন অর্থই আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে তুলতে সাহায্য করবে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা অধিকাংশ মানুষই ছোটবেলা থেকে একটি কথা শুনেই বড় হয়ে এসেছি, ভালো করে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, ভালো চাকরি করো, তাহলে একদিন অর্থনৈতিকভাবে নিরাপদ জীবন করতে পারবে। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায় দেখে থাকি যে শুধু কঠোর পরিশ্রম করলেই আর্থিক স্বাধীনতা আসে না। অনেক মানুষ সারা জীবন কাজ করেও অবসরের পর অর্থ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। আবার এমন মানুষও রয়েছেন যারা ধীরে ধীরে এমন একটি ব্যবস্থা তৈরি করেন যেখানে অর্থ তাদের জন্য কাজ করতে শুরু করেন। তাহলে পার্থক্যটা কোথায়? টনি রবিন্স তার মানি মাস্টার দ্য গেম বইয়ে বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও কৌশলকে একত্রিত করে দেখিয়েছেন অর্থের খেলায় জয়ী হতে অসাধারণ প্রতিভা বা বিপুল সম্পদের প্রয়োজন পড়ে না। প্রয়োজন হয় সঠিক নীতি, দীর্ঘমেয়াদী চিন্তা এবং সচেতন সিদ্ধান্তের। কারণ আর্থিক স্বাধীনতা হঠাৎ করে আসে না, এটি তৈরি হয় বছরের পর বছর ধরে নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। পার্ট 1, অর্থের খেলায় জিততে চাইলে প্রথমে নিয়মগুলোকে জানতে হবে। অনেকেই মনে করেন আর্থিক স্বাধীনতা শুধুমাত্র বেশি উপার্জনের ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে সমস্যা শুরু হয় এখান থেকেই। কারণ একজন মানুষের আয় বাড়তে পারে, কিন্তু যদি অর্থ পরিচালনার দক্ষতা না বাড়ে, তাহলে সেই বাড়তি আয়ও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন। অর্থ উপার্জন একটি দক্ষতা, কিন্তু অর্থকে ধরে রাখা, তার সঠিকভাবে ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য বৃদ্ধি করা সম্পূর্ণ ভিন্ন একটি দক্ষতা। যতদিন একজন মানুষ অর্থ কিভাবে কাজ করে, বিনিয়োগ কিভাবে সম্পদ তৈরি করে এবং ভুল আর্থিক সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব কী এইসব না বুঝবে, ততদিন শুধু বেশি উপার্জন করলেই আর্থিক স্বাধীনতা আসবে না। এরপর আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি কি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান করেছেন, বা আপনার কি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান রয়েছে? অধিকাংশ মানুষ ভবিষ্যতের জন্য আশা করে, কিন্তু খুব কম মানুষ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। একটি লক্ষ্য যদি নির্দিষ্ট না হয়, তাহলে সেটি শুধু একটি ইচ্ছা হয়েই থেকে যায়। তাই প্রথমে নিজের আর্থিক লক্ষ্য পরিষ্কার করতে হবে। আপনি কেন অর্থ সঞ্চয় করছেন? অবসর জীবনের জন্য, পরিবারের নিরাপত্তার জন্য, নাকি আর্থিক স্বাধীনতার জন্য? যখন লক্ষ্য স্পষ্ট হয়, তখন প্রতিটি সঞ্চয়, প্রতিটি বিনিয়োগ এবং প্রতিটি সিদ্ধান্ত একটি নির্দিষ্ট দিক পায়। এরপর টনি রবিন্স যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেটি হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। বাস্তবে অধিকাংশ মানুষ বেতন পাওয়ার পর প্রথমে সব বিল পরিশোধ করে, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচ মেটায়, তারপর যা বাকি থাকে সেটি সঞ্চয় করার চেষ্টা করে। কিন্তু এই পদ্ধতিতে প্রায় কখনোই যথেষ্ট সঞ্চয় হয় না। সমাধান হলো ঠিক উল্টোভাবে চিন্তা করা। বেতন হাতে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে নিজের ভবিষ্যতের জন্য
একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন। সেই অর্থকে এমনভাবে দেখুন যেন সেটি খরচ করার জন্য নয়, আপনার ভবিষ্যৎ গড়ার জন্য সংরক্ষিত একটি সম্পদ। এই একটি অভ্যাস দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। এরপর আসে কম্পাউন্ডিংয়ের শক্তি। অধিকাংশ মানুষ বিনিয়োগ শুরু করতে দেরি করে, কারণ তাদের মনে হয় বড় অঙ্কের অর্থ ছাড়া শুরু করার কোনো মানেই নেই। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এখানে সবচেয়ে বড় শক্তি অর্থের পরিমাণ নয়, শক্তি হলো সময়। অল্প অর্থ নিয়মিত বিনিয়োগ করা এবং সেটিকে বছরের পর বছর বাড়তে দেওয়া অনেক সময় এককালীন বড় বিনিয়োগের চেয়েও অনেক বেশি ফল দিতে পারে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে শুধু মূলধনই বাড়ে না, সেই আয়ের ওপরও নতুন আয় তৈরি হতে থাকে। তাই সঠিক সময়ের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করাই সবচেয়ে বড় সিদ্ধান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট। অনেকে মনে করেন বিনিয়োগ মানেই বড় লাভ, নয়তো বড় ক্ষতি। কিন্তু সফল বিনিয়োগকারীরা কখনোই শুধু লাভের দিকে তাকায় না, তারা প্রথমেই সম্ভাব্য ক্ষতির দিকটি বিবেচনা করেন। তাই নিজের সমস্ত অর্থ একটি জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন সম্পদে ভাগ করে বিনিয়োগ করা, জরুরি পরিস্থিতির জন্য আলাদা তহবিল রাখা এবং আবেগের পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এই সবই দীর্ঘমেয়াদে অর্থকে নিরাপদ রাখে। লক্ষ্য শুধু বেশি আয় নয়, লক্ষ্য হলো দীর্ঘ সময় ধরে সেই সম্পদকে টিকিয়ে রাখা। সর্বশেষ আসে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার উপর গুরুত্ব। আর্থিক স্বাধীনতা কোনো একদিনে আসে না, এবং এটি কোনো একটি অসাধারণ সিদ্ধান্তের ফলও নয়। এটি তৈরি হয় বছর পর বছর ধরে একই ভালো অভ্যাস ধরে রাখার মাধ্যমে। নিয়মিত সঞ্চয়, নিয়মিত বিনিয়োগ, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলা, নিজের জ্ঞান বাড়ানো এবং বাজারের সাময়িক ওঠানামায় ভয় না পেয়ে দীর্ঘমেয়াদে নিজের পরিকল্পনার প্রতি অটল থাকা, এই ছোট ছোট অভ্যাসগুলি একসময় বড় সম্পদে পরিণত হয়। এই প্রথম অংশ থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে: অর্থের খেলায় জয়ী হতে অসাধারণ প্রতিভার প্রয়োজন নেই, প্রয়োজন সঠিক নিয়ম জানা এবং সেই নিয়মগুলোকে বছর পর বছর ধরে ধারাবাহিকভাবে অনুসরণ করার মানসিকতা। কারণ অর্থ কখনো হঠাৎ করে মানুষের জীবন বদলে দেয় না, মানুষের প্রতিদিনের আর্থিক সিদ্ধান্তই ধীরে ধীরে তার ভবিষ্যৎকে গড়ে তোলে। পার্ট 2, অর্থকে আপনার জন্য কাজ করানোর কৌশল। আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার পরের ধাপ হলো শুধু টাকা জমিয়ে রাখা নয়, বরং সেই অর্থকে এমনভাবে ব্যবহার করা যাতে সময়ের সঙ্গে সঙ্গে সেটি নতুন সম্পদ তৈরি করতে পারে। অনেক মানুষ সারা জীবন অর্থ উপার্জনের পেছনে ছুটে চলে, কিন্তু খুব কম মানুষই বোঝে যে অর্থের প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন সেটিকে সঠিক জায়গায় কাজে লাগানো হয়। কারণ শুধু সঞ্চয় করা আপনাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করা আপনাকে ভবিষ্যতের স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। প্রথমে আসে অ্যাসেট অ্যালোকেশন। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সব অর্থ এক জায়গায় করে রাখা। অনেক মানুষ আবেগের কারণে একটি নির্দিষ্ট বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভর করে, কিন্তু একটি শক্তিশালী আর্থিক পরিকল্পনা কখনো একটিমাত্র উৎসের ওপর দাঁড়িয়ে থাকে না। বিভিন্ন ধরনের সম্পদের মধ্যে অর্থ ভাগ করে রাখা ঝুঁকি কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা তৈরি করে। একজন সফল বিনিয়োগকারী শুধু এই প্রশ্ন করেন না কোথায় সবচেয়ে বেশি লাভ হবে, বরং তিনি প্রশ্ন করেন কিভাবে আমার অর্থকে এমনভাবে সাজানো যায় যাতে বিভিন্ন পরিস্থিতিতেও এটি নিরাপদ থাকে এবং আরও বৃদ্ধি পেতে পারে। কারণ বাজার সবসময় একরকম থাকে না, কখনো উত্থান আসে বা কখনো পতন। কিন্তু একটি ভালো পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয় যাতে সাময়িক পরিবর্তন দীর্ঘমেয়াদী লক্ষ্যকে নষ্ট করতে না পারে। এরপর আসে ফিস অ্যান্ড হিডেন কস্ট। অনেক বিনিয়োগকারী শুধু লাভের দিকে তাকান,
কিন্তু খরচের দিকে নজর দেন না। অথচ ছোট ছোট ফি এবং অতিরিক্ত খরচ বছরের পর বছর ধরে আপনার সম্পদের বৃদ্ধিকে অনেকটাই কমিয়ে দিতে পারে। কারণ বিনিয়োগের জগতে পার্থক্য অনেক সময় বড় কোনো ভুলের কারণে নয়, বরং ছোট ছোট অদৃশ্য খরচের কারণেই তৈরি হয়। তাই বিনিয়োগ করার আগে শুধু সম্ভাব্য লাভ নয়, সেই বিনিয়োগের সঙ্গে যুক্ত খরচ, ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী প্রভাবও বুঝতে হবে। কারণ যে অর্থ আপনি অপ্রয়োজনীয়ভাবে হারাচ্ছেন, সেটিও ভবিষ্যতে আপনার সম্পদ তৈরির অংশ হতে পারত। এরপর আসে ইমোশনাল কন্ট্রোল। কঠিন বিনিয়োগের সবচেয়ে বড় পরীক্ষা অনেক সময় বাজারের হয় না, হয় মানুষের নিজের মনের। যখন বাজার দ্রুত বাড়তে থাকে, তখন সবাই মনে করে আরও বেশি বিনিয়োগ করা উচিত। আবার যখন বাজার কমে আসে, তখন ভয়ের কারণে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সফল বিনিয়োগকারীরা বোঝেন, আবেগের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। অর্থের ক্ষেত্রে ধৈর্য একটি বড় সম্পদ। কারণ বাজারের সাময়িক পরিবর্তন দেখে বারবার সিদ্ধান্ত বদলালে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তাই নিজের লক্ষ্য, নিজের পরিকল্পনা এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। এরপর আসে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার। অনেক মানুষ অর্থ উপার্জন করেন, কিন্তু তারা জানেন না তাদের আসল লক্ষ্য কত। ফলে তারা সবসময় আরও বেশি অর্থের পেছনে ছুটতে থাকেন। কিন্তু একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্য থাকলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। আপনার জীবনযাত্রার জন্য কত অর্থ প্রয়োজন, ভবিষ্যতে কতটা নিরাপত্তা চান এবং কত সম্পদ তৈরি হলে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানা দরকার। কারণ যে গন্তব্য জানা নেই, সে পথে কত দূর এগিয়েছেন সেটাও বোঝা যায় না। এরপর আসে প্যাসিভ ইনকাম। একজন মানুষ যত ঘন্টায় কাজ করুক না কেন, তার সময় সীমিত। তাই দীর্ঘমেয়াদে স্বাধীনতা তৈরি করতে হলে এমন আয়ের উৎস তৈরি করতে হয় যা শুধুমাত্র আপনার প্রতিদিনের কাজের ওপর নির্ভর করবে না। প্যাসিভ ইনকামের মূল ধারণা হলো, আজ তৈরি করা কোনো সম্পদ বা ব্যবস্থা ভবিষ্যতেও আয় তৈরি করতে পারে। এটি রাতারাতি তৈরি হয় না। এর জন্য প্রয়োজন ধৈর্য, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী চিন্তা। কিন্তু একবার শক্ত ভিত্তি তৈরি হয়ে গেলে এটি মানুষকে শুধু অর্থ নয়, সময়ের স্বাধীনতাও দিতে পারে। শেষ পর্যন্ত বোঝা যায়, অর্থকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু বেশি উপার্জন করাই যথেষ্ট নয়। প্রয়োজন অর্থকে সঠিকভাবে পরিচালনা করার জ্ঞান, ঝুঁকি বোঝার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। কারণ প্রকৃত আর্থিক সাফল্য তখনই আসে যখন আপনি শুধু অর্থের জন্য কাজ করেন না, বরং এমনভাবে অর্থকে ব্যবহার করেন যাতে ভবিষ্যতেও অর্থ আপনার জন্য কাজ করতে শুরু করে। পার্ট 3, আর্থিক স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য শুধু ধনী হওয়া নয়, নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করা। অর্থের যাত্রার সবচেয়ে বড় পরিবর্তন তখন আসে যখন একজন মানুষ শুধু বেশি টাকা উপার্জনের কথা না ভেবে কেন অর্থ চায় এবং অর্থ দিয়ে কী ধরনের জীবন তৈরি করতে চায়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করে। কারণ অনেক সময় মানুষ জীবনের সেরা সময় শুধুমাত্র অর্থের পেছনে ব্যয় করে, কিন্তু একসময় বুঝতে পারে যে অর্থের আসল উদ্দেশ্য শুধু আরও বেশি জিনিস কেনা নয়। অর্থের আসল উদ্দেশ্য হলো নিজের সময়, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ তৈরি করা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে এই নয় যে আপনাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে হবে। এর অর্থ হলো এমন একটি অবস্থানে পৌঁছানো যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত শুধুমাত্র অর্থের অভাব বা ভয়ের কারণে নিতে হয় না। আপনি কাজ করবেন কারণ আপনি করতে চান, শুধু বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে নয়। এই স্বাধীনতা তৈরি হয় তখন যখন আপনার তৈরি করা সম্পদ এবং আয়ের উৎস ধীরে ধীরে আপনার খরচের দায়িত্ব নিতে শুরু করে। তখন অর্থ আরেকটি চাপ হয়ে থাকে না, এটি একটি নিরাপত্তার ভিত্তি হয়ে ওঠে। এরপর আসে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। বেশিরভাগ মানুষ দ্রুত ফলাফল চায়,
তারা চায় কয়েক মাসের মধ্যে বড় পরিবর্তন দেখতে, কিন্তু সম্পদ তৈরির প্রকৃত শক্তি লুকিয়ে থাকে দীর্ঘ সময় ধরে একই সঠিক সিদ্ধান্ত বজায় রাখার মাধ্যমে। একটি ছোট বিনিয়োগ, একটি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, একটি ভালো আর্থিক সিদ্ধান্ত, প্রথমে এগুলোকে খুব ছোট মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট সিদ্ধান্তগুলো একত্রিত হয়ে এমন ফলাফল তৈরি করতে পারে যা শুরুতে কল্পনাও করা কঠিন। তাই ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি সম্পদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলও। এরপর আসে প্রোটেক্টিং ওয়েলথ। সম্পদ তৈরি করার পাশাপাশি সেটিকে রক্ষা করাও প্রয়োজন। অনেক মানুষ অর্থ উপার্জন করতে শেখে, কিন্তু সেই অর্থকে রক্ষা করতে শেখে না। বড় আয় করেও ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত ঋণ, অপ্রয়োজনীয় ঝুঁকি বা আবেগের কারণে অনেক সম্পদ হারিয়ে যেতেই পারে। তাই আর্থিক সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তার নিরাপত্তা তৈরি করা, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা, ঝুঁকি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা এবং এমন পরিকল্পনা করা যা খারাপ সময়েও আপনাকে স্থির রাখতে পারে। এইসব দীর্ঘমেয়াদী সম্পদ ধরে রাখার ভিত্তি। কারণ শুধু কতটা উপার্জন করছেন সেটি গুরুত্বপূর্ণ নয়, কতটা ধরে রাখতে পেরেছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। এরপর আসে গিভিং অ্যান্ড কন্ট্রিবিউশন। অর্থের সর্বোচ্চ মূল্য তখন প্রকাশ পায় যখন এটি শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনেও ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে। মানুষের জীবনে এমন একটি পর্যায়ে আসে যখন অর্থ শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার বিষয় থাকে না, এটি সাহায্য, সুযোগ এবং পরিবর্তন তৈরি করারও একটি মাধ্যম হয়ে ওঠে। কারণ প্রকৃত সমৃদ্ধি শুধু নিজের কাছে কত আছে সেটি দিয়ে পরিমাপ করা যায় না, বরং আপনি সেই সম্পদ দিয়ে কতটা মূল্য তৈরি করতে পারেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। এরপর আসে লং টার্ম থিঙ্কিং। অর্থাৎ আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হলো শুধুমাত্র বর্তমানের কথা চিন্তা করা। মুহূর্তের আনন্দের জন্য ভবিষ্যতের নিরাপত্তাকে ত্যাগ করা খুব সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা মানুষকে আলাদা করে তোলে। প্রতিটি খরচ, প্রতিটি বিনিয়োগ এবং প্রতিটি আর্থিক সিদ্ধান্ত আসলে ভবিষ্যতের নিজের জন্য নেওয়া একটি সিদ্ধান্ত। আপনি আজ যেভাবে অর্থ পরিচালনা করছেন সেটি আগামী বছরগুলোতে আপনার জীবনযাত্রার মান নির্ধারণ করবে। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, অর্থের খেলায় সফল হওয়া মানে শুধু বেশি টাকা তৈরি করা নয়, এর অর্থ হলো এমন একটি জীবন তৈরি করা যেখানে অর্থ আপনার ভয় নয়, আপনার স্বাধীনতার শক্তি হয়ে দাঁড়ায়। মানি মাস্টার দ্য গেমের মূল শিক্ষা এখানেই এসে পৌঁছায়। অর্থকে বুঝুন, অর্থকে নিয়ন্ত্রণ করুন এবং এমনভাবে ব্যবহার করুন যাতে একদিন অর্থ আপনাকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, আপনার সময় এবং স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত মানি মাস্টার দ্য গেম এই বইটি আমাদেরকে বুঝিয়ে দেয় অর্থের আসল উদ্দেশ্য শুধু বেশি টাকা উপার্জন করা নয়, বরং এমন একটি জীবন তৈরি করা যেখানে অর্থ আমাদের সিদ্ধান্ত, সময় এবং ভবিষ্যতের ওপর স্বাধীনতা এনে দেয়। আর্থিক সফলতা আসে যখন আমরা অর্থকে শুধু খরচের মাধ্যম হিসেবে না দেখে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখি। সঠিক জ্ঞান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নিয়মিত বিনিয়োগ, ঝুঁকি বোঝার ক্ষমতা এবং ধৈর্য, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় আর্থিক পরিবর্তন করে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু আমি কত টাকা উপার্জন করছি সেটি নয়, বরং হয়ে দাঁড়ায় আমি কি এমন একটি ভবিষ্যৎ তৈরি করছি যেখানে আমার অর্থ আমার জন্য কাজ করবে এবং আমার নিজের মতো করে জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দেবে। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা মনে রাখতে চান তাহলে সেটি হোক অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থকে সঠিকভাবে পরিচালনা করা আরও গুরুত্বপূর্ণ। কারণ সত্যিকারের সম্পদ শুধু ব্যাংক ব্যালেন্সে নয়, বরং সেই স্বাধীনতায় লুকিয়ে থাকে যা অর্থ আমাদের জীবনে তৈরি করতে পারে। তাই আজ থেকেই নিজের অর্থ সম্পর্কে আরও বেশি সচেতন হন, শিখতে থাকুন এবং এমন সিদ্ধান্ত নিন
যা আপনার ভবিষ্যৎ জীবনকে আরও শক্তিশালী করে তুলবে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।